إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة ويرجع اثنان ويبقي إمام واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقي عمله. رواه البخاري. معزز محترم حاضرين, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহের ন্যায় আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় মুসলিম, আমাদের সেমিনারে ধারাবাহিক আলোচনা চলছিল কবরের শাস্তি। তো কবরের শাস্তি সম্পর্কে আমরা কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করছিলাম। তো আজকেও কবরের শাস্তির শেষ পর্ব নিয়ে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, কবরের শাস্তি কী ধরনের হবে, কিভাবে হবে, এ সম্পর্কে মোটামুটি আমরা কয়েক সপ্তাহ যাবৎ অনেকগুলো হাদিস শুনতে পেরেছি এবং কোরআনে কারীমের আয়াতের মাধ্যমেও আমরা বুঝতে পেরেছি যে কবরের শাস্তি আসলে মারাত্মক একটা অবস্থা। কবরে যে শাস্তি দেওয়া হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে একাধিকবার বলা হয়েছে এবং একাধিক হাদিসে বর্ণনা করা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি থেকে বাঁচার একাধিক দোয়া করতেন, অনেকগুলো দোয়া করতেন এবং আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরাও যেন প্রত্যেক সালাতের পরে এবং বিভিন্ন সময়ে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বেশি করে দোয়া করি। এজন্য আমরা সবসময় কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ। তো কবরের শাস্তি আসলে মারাত্মক একটা ঘটনা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সানুআযিবুহুম মাররাতাইন, তাদেরকে দুইবার শাস্তি প্রদান করা হবে। তো দুইবার বলতে একবার হচ্ছে কবরে শাস্তি দেওয়া হবে, আরেকবার হচ্ছে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আবার দ্বিতীয়বার যে সময় শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে এবং হিসাব নিকাশ হওয়ার পরে জাহান্নাম যে সময় চিরস্থায়ী হয়ে যায়, জাহান্নামীদেরকে যে শাস্তি প্রদান করা হবে। তো দেখেন, কবর জগৎটা আসলে কঠিন একটা জগৎ, যে জগৎ থেকে কেউ রেহাই পাবে না, সেই জগতে সকলকেই যেতে হবে। মৃত্যু যেমন অনিবার্য, ঠিক তদ্রূপ কবর জগতে যাওয়াটাও অনিবার্য। কবর জগতে আমাদের সকলকে যেতে হবে। তো এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة, প্রত্যেকটা মাইয়েতে
অনুগামী হয় তিনটা বস্তু, তিনটা জিনিস প্রত্যেকটা মাইয়েতের, অর্থাৎ যে ব্যক্তি মারা গেল, মরে যাওয়ার পরে তাকে যে কবরে দাফন করা হয়, তো ওই ব্যক্তির সাথে তিনটা জিনিস অনুসরণ করে, মানে তার সাথে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমন স্নান, তিনটা বস্তু হতে দুটি বস্তু ফিরে আসে, কিন্তু একটা বস্তু থেকে যায়, একটা জিনিস মাইয়িতের সাথে থাকে। তো তিনটা বস্তু কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু, এই মাইয়িতের সাথে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বিভিন্ন লোকেরা তার সাথে যায়, এই মাইয়িতের পিছনে পিছনে যায়। ওয়া মালুহু, আর দ্বিতীয় নম্বর বস্তু হচ্ছে তার কিছু ধন সম্পদ যায়, এই যে খাট, তারপর তার সাথে কাপড়ের কাপড় বা যেই সমস্ত জিনিসগুলো নেওয়া প্রয়োজন পড়ে, কোদাল কবর করার জন্য বা কবর প্রস্তুত করার জন্য যে জিনিসগুলো সাধারণত নেওয়া প্রয়োজন হয়, তো এই জিনিসগুলো, এই মালগুলো তার সাথে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কিন্তু ওই মাইয়িতের থেকে তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ এগুলো আর থাকে না, এগুলো ফিরে আসে। ধরেন একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হলো, কবরে নেওয়া হলো, একেবারে তার যে আপন লোক রয়েছে, নিজের মা হোক, নিজের বাবা হোক, নিজের ভাই বেড়াদর হোক, যেই হোক না কেন, দেখবেন মায়েরকে কবরে রাখার পরে তার যতই নিকটবর্তী কেউ হোক না কেন, নিজের আপন বাবাও কবরে থাকে না, নিজের সন্তান, এই সন্তানও কবরে থাকে না, ওই মাইয়েতের সাথে থাকে না, ফিরে আসে। তার ধন সম্পদগুলো এখানে রাখা হয় না, খাটিয়ানা বা কোদাল এগুলো রাখা হয় না, এগুলো নিয়ে আসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার আহাল, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন তারা ফিরে আসে, তার মাল সম্পদ ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, কিন্তু একটা জিনিস শুধু বাকি থাকে, সেটা হচ্ছে আমল। যে যে ধরনের আমল করবে কবরে সেটাই পাবে, সেটাই তার প্রাপ্তি হবে। সুতরাং কেউ যদি ভালো আমল করে, নেক আমল করে, তো নেক আমলের প্রতিদান কবরেই তাকে দিয়ে দেওয়া শুরু হবে। পক্ষান্তরে কেউ যদি বদ আমল করে, কেউ যদি খারাপ আমল করে, কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে, যেই শাস্তির কথা আমরা পূর্বে একাধিক হাদিসে জানতে পেরেছি। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কবর থেকেই আযাব শুরু হয়ে যায়, কবর থেকেই শাস্তি শুরু হয়ে যায়। এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু ব্যক্তিদের ব্যাপারে কবরের আযাব থেকে মুক্তির কথা বলেছেন। তোর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে যে ব্যক্তি শহীদ হয়ে যায়, তার সম্পর্কে বলা হয়েছে ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিশাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদদের জন্য আল্লাহ তাআলার নিকট ৬টি বৈশিষ্ট্য রয়েছে, ৬টি উপকার, ৬টি পুরস্কার শহীদদের জন্য রয়েছে। তো এর মধ্যে এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউগফারুল্লাহু ফি আউওয়ালি রাকাতিন মিন দামিহি, শহীদের রক্ত ঝরার সাথে সাথে তার যে সমস্ত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাকাদাহু মিনাল জান্নাহ, শহীদকে দুনিয়াতেই তার জান্নাতের আবাসস্থল, যেখানে তাকে রাখা হবে, সেই জান্নাতটা দেখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুজাবু মিন আযাবিল কবর, ৩ নম্বর হচ্ছে শহীদ ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে, কবরে তার
তার কোনো শাস্তি হবে না, কবরের আযাব থেকে তাকে মাফ করা হবে। এরপরে চতুর্থ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, এবং তাকে যে সময় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে সেই কঠিন দিবস থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, পেরেশানিতে থাকবে, সেই অর্থাৎ কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা থেকে তাকে মুক্তি দেওয়া হবে, সে পেরেশান হবে না। এরপরে পঞ্চম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুহাল্লা হাল্লাতাল ঈমান, শহীদের মাঝে আল্লাহ তাআলা ঈমানের নূরান্বিত করে দেবেন, ঈমানটাকে এত সুসজ্জিত করে দেবেন, সে ঈমানকে এত সুন্দরভাবে ধারণ করবে, তার ঈমানকে কেউ ভাঙাতে পারবে না। এরপরে ষষ্ঠ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুযাওয়াজু মিনাল হুরিল আইন ওয়া ইউশাফাউ ফি 70 ইনসানান মিন আকারিহি, এবং তাকে হুর আইন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের নয়ন জোড়ানো হুরদের সাথে তার বিবাহ করিয়ে দেবেন, এবং ওয়া ইউশাফাউ মিন 70 ইনসানান মিন আকারিহি, তার যে নিকটস্থ 70 জন নিকটস্থ ব্যক্তি সম্পর্কে তাকে সুপারিশ করার সুযোগ দেবে। তো এই হাদিসে আমরা যে জিনিসটি জানলাম যে কবরের আযাব যে কঠিন, এবং কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাওয়া। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে কবরের আযাব যে সত্য, এটা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম, এবং কবরের আযাব থেকে কীভাবে মুক্তি পাবে এর একটা মাধ্যম জানতে পারলাম। সম্মানিত উপস্থিতি, তো দেখেন এই কবরের আযাব থেকে বাঁচার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছে, এই জন্য আমাদেরকেও বিভিন্ন দোয়াগুলো শিখতে হবে। তন্মধ্যে আজকে আমরা আরেকটি দোয়ার কথা বলবো, যেটি হাদিসে ইবনে মাজাহ 3846 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। দেখেন عن ابن عباس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا هذا الدعاء كما يعلمنا السورة من القرآن। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি এমনভাবে শিক্ষা দিয়েছেন, যেমনভাবে তিনি কোরআন কারীমের সূরাগুলোকে শিক্ষা দিতেন। কোরআন কারীমের সূরাগুলো আমাদেরকে যেভাবে শিখাতেন, এই দোয়াটাও তিনি আমাদেরকে এভাবে শিখিয়েছেন। তার মানে কবরের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াটা শিখিয়েছেন। তো দোয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই যে দোয়াটা দেখেন, এই দোয়াটার অর্থ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি জাহান্নামের শাস্তি থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবরের শাস্তি থেকেও আপনার নিকট আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং মাসীহ দাজ্জাল, যেই দাজ্জাল মানুষকে ফিতনায় নিপতিত করবে, তার ফিতনা থেকেও আমরা আশ্রয় কামনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন এবং মরণের যত ধরনের ফিতনা ফাসাদ রয়েছে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। এই যে কত গুরুত্বপূর্ণ একটা দোয়া, এই দোয়াটা আমরা শিখে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেভাবে কোরআন শিক্ষা দিতেন সেভাবে সাহাবী কি বলছেন, যেভাবে কোরআন শিক্ষা দিতেন সেভাবে আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আমরাও এই দোয়াটি বেশি বেশি পড়ব, এবং এছাড়াও আরও অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে
বেঁচে থাকা, কবরের আযাব থেকে যেন বাঁচতে পারি, সেই পথ অবলম্বন করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। দোয়া দিলে আমার লেখা দিবেন কান্না কান্না করে আমার লিখে দিলে অক্ষর প্রমাণ